সেটা নিয়ে আলোচনা করব। সেদিক থেকে আমরা আগে দেখব যে বি ভার্বের বেস ফর্মটা কি হয়। বেস ফর্মটা আসলে বি নিজেই বেস ফর্ম হিসেবে ব্যবহার হয়। এরপরে এটাকে যদি আমরা সেন্টেন্সে ভেঙে ব্যবহার করি সেক্ষেত্রে প্রেজেন্ট ফর্মে আমরা পাবো অ্যাম, ইজ, আর। এটা পার্সন এবং নাম্বার অনুসারে ব্যবহার হবে। সেন্টেন্সে পার্সন নাম্বার হিসেবে ব্যবহার হয়। এরপরে আসো ভার্ব টু বা পাস্ট ফর্মে আমরা কি ব্যবহার করি। বি ভার্বের পাস্ট এবং প্রেজেন্ট যেটাই বলি, পাস্ট ফর্ম বলি, সেক্ষেত্রে বি অথবা এম ইজ আর যেটাকে তুমি বলো না, এদের পাস্ট ফর্ম হলো ওয়াজ ওয়ার। অর্থাৎ এম ইজ এর পাস্ট ফর্ম ওয়াজ আর এর পাস্ট ফর্ম হলো ওয়ার। ঠিক আছে। এরপরে আসছি আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্মটা আসলে কোনটা হয়, বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। আর যদি আমরা আইএনজি ফর্মটা হিসেবে দেখাতে যাই তাহলে আইএনজি ফর্মটা হচ্ছে বি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা। এই হলো আমাদের ভার্বগুলোর মূলত ব্যবহার, বি ভার্বগুলোর ব্যবহার এগুলো। তাহলে সেই হিসাবে আমরা সর্বমোট কয়টি ফর্ম পাই। বি নিজে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ সর্বমোট 8টি রূপে আমরা বি ভার্বকে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। তাহলে কি কি, বি নিজে, প্রেজেন্ট ফর্ম হিসেবে ভাঙলে পাবো এম ইজ আর, পাস্ট ফর্ম হিসেবে ভাঙলে পাবো ওয়াজ ওয়ার। তাহলে কয়টি হলো, বি, এম ইজ আর, ওয়াজ, ওয়ার, আর থাকলো কি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। তাহলে কয়টা, 7টা হলো। পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ আইএনজি ফর্ম হলো বিন। এই সর্বমোট 8টি ফর্মে আমরা বি ভার্বকে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। তো ঠিক আছে, এখন আমরা সেন্টেন্স ইউজ দেখব। লেটস ইউজ দেম ইন সেন্টেন্স নাও। এখন আমরা সেন্টেন্সে এই বি ভার্বগুলোকে ব্যবহার করে দেখব। তো সেদিক থেকে সর্বপ্রথম আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কিভাবে বি ভার্বগুলো ব্যবহার হয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে 1 নম্বর ফর্ম আমরা দেখব। অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য, যেটা পজিটিভ সেন্টেন্স আমরা বলতে পারি। তাহলে এখানে আমরা বি ভার্বের একটা স্ট্রাকচার সাজিয়েছি। কিভাবে, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নাউন অবলিক অ্যাডজেক্টিভ। অর্থাৎ বি ভার্বের সাথে আমরা নাউন অথবা অ্যাডজেক্টিভকে যুক্ত করে ব্যবহার করব। তোমরা নিশ্চয়ই জেনে তোমাদের জানতে হবে যে আসলে বি ভার্বের সাথে সাধারণত কোন পার্টস অফ স্পিচ গুলো কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হয়। কারণ সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অর্থাৎ মেইন ভার্ব হিসেবে বা ফিলিং ভার্ব যেটাই আমরা বলি না কেন, এর সঙ্গে সচরাচর আমরা দেখি 3টা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হলো নাউন বসতে পারে অর্থাৎ নাউন ফ্রেজ অথবা নাউন, অথবা কোনো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হিসেবে আসতে পারে। আবার অনেক সময় কি প্রিপজিশন প্লাস কোনো স্থান নির্দেশক বিষয় আসতে পারে, যেটাকে আমরা অ্যাডভার্বিয়ালস বলে থাকি। সেটা আমরা পরে আলোচনা করব। আগে এই স্ট্রাকচারে আমরা এটুকু জেনে নিব, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নাউন অবলিক অ্যাডজেক্টিভ। এই ক্ষেত্রে বি ভার্বকে আমরা গ্রামাটিক্যালি আলাদা একটা নাম দিতে পারি। সেক্ষেত্রে এই বি ভার্বকে আমরা লিঙ্কিং ভার্ব হিসেবে পেয়ে থাকি। যেহেতু ফিলিং ভার্বের ক্ষেত্রে আমরা ভার্বের কয়েকটা কোয়ালিটি ব্যবহার করি। একটা হলো ট্রানজিটিভ কোয়ালিটি, ইনট্রানজিটিভ কোয়ালিটি, আর একটা হলো লিঙ্কিং কোয়ালিটি। ঠিক আছে। তাহলে এই 3 ধরনের কোয়ালিটি ভার্ব আমরা সেন্টেন্সে ব্যবহার করি, ট্রানজিটিভ কোয়ালিটি, ইনট্রানজিটিভ কোয়ালিটি এবং লিঙ্কিং কোয়ালিটি। তো ট্রানজিটিভ কোয়ালিটি, ইনট্রানজিটিভ কোয়ালিটি গুলো আমরা বিস্তারিত পরে আসবো। তাহলে যেহেতু লিঙ্কিং কোয়ালিটি যখন বলবো তখন আসলে সেন্টেন্সে যেহেতু আমরা মূলত সর্বমোট 3টা পার্ট ইউজ করে থাকি। 3টা পার্ট কি, সাবজেক্ট, ফিল ভার্ব সাইড, অবজেক্ট বা কমপ্লিমেন্ট সাইড। তাহলে এই যে মাঝখানে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেখতে পাচ্ছি যে মাঝখানে আমরা কি ব্যবহার করেছি, ফিল ভার্ব হিসেবে বি ভার্ব ব্যবহার করেছি, এবং শুরুতে কি ব্যবহার করেছি আমরা, সাবজেক্ট। এবং শেষে আমরা অবজেক্ট পজিশনে ব্যবহার করছি নাউন অথবা অ্যাডজেক্টিভ, যাদেরকে কমপ্লিমেন্ট বলা হয়। এগুলো বিষয় নিয়ে আমি পরবর্তীতে ডিটেলস আলোচনা করব যে কমপ্লিমেন্ট কি, অবজেক্ট কি, এখানে আলোচনা হবে। তো যেহেতু আমরা বি ভার্ব হিসেবে ব্যবহার করব সেক্ষেত্রে লিঙ্কিং ভার্ব হিসেবে এখানে ইউজ হচ্ছে বি ভার্বগুলো। সেক্ষেত্রে নাউন অথবা অ্যাডজেক্টিভ যেটা আমরা দেখাচ্ছি এরা মূলত কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হচ্ছে। তো ঠিক আছে, আমরা এখন বাকি এগুলো ব্যবহার করে দেখব। তোমরা পারলে খাতা কলম নিয়ে বসে যাও এবং খাতা কলম ব্যবহার করে তোমাদের এই এক্সারসাইজগুলো করে নিতে পারো।
কারণ এই সেন্টেন্সগুলো আসলে আমি কিছু সেন্টেন্স তৈরি করে এই স্ট্রাকচারটি ব্যবহার করে কিছু সেন্টেন্স তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং সেগুলো তোমরা তৈরি করো। আমি যেভাবে দেখাচ্ছি, এখানে তো আসলে কতগুলো বাক্য করে দেখানো সম্ভব না। তোমরা তোমাদের মতো করে নতুন নতুন সেন্টেন্স তৈরি করবে, করে তোমাদের অভিভাবকরা রাস্তায় দেখাবে, অথবা তোমরা কমেন্ট বক্সেও লিখতে পারো, আমি হয়তো সেগুলো ঠিক করে দিব। যাই হোক, এখন আমরা দেখব যে এখানে আইকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। আয়ের সঙ্গে তোমরা নিশ্চয়ই জানো যে আইয়ের সঙ্গে কিন্তু ইজ বা আর এর ব্যবহার হবে না, এর সঙ্গে ব্যবহার হবে কিসের? গুড, আই অ্যাম। তাহলে লিখি আই অ্যাম, এর সঙ্গে অ্যাম হলো, আমরা পরে দিচ্ছি। তারপরে এর সঙ্গে কি হবে নিশ্চয় জানো, এর সঙ্গে হবে আর। গুড, তাহলে আমরা আর লিখলাম, এর সঙ্গে কি হবে? আর হবে, ইউ আর। তারপরে আমরা প্রথমে কিন্তু প্রেজেন্ট টেন্স গুলো দেখাচ্ছি। প্রেজেন্ট ফর্মে এই যে খেয়াল করো, আমি কিন্তু এখানে বক্স ইউজ করেছি। এগুলো প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার, এবং নিচেরটা পাস্ট পার্টিসিপল, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, এভাবে আমি দেখিয়েছি। তারপর আমরা যে কোনো টেন্সে আমরা পারবো। টেন্স নিয়ে এখন আমি জটিলতা সৃষ্টি করতে চাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা প্রথমে প্রেজেন্টে গুলো দেখি। আই অ্যাম, উই আর, ইউ আর, তারপরে হি অথবা শি এর সাথে আমরা কিভাবে বলবো? হি অথবা শি, এর সঙ্গে ইজ হবে। ওকে, এরপরে ইট, এটা সিঙ্গুলার ফর্ম, এর সঙ্গেও ইট ইজ হবে, ইট ইজ। কিন্তু দে, এর সঙ্গে আমরা, দে যেহেতু প্লুরাল, দে এর সঙ্গে আমরা ব্যবহার করবো দে আর। আমরা নাউন অ্যাডজেক্টিভটা পরে দিচ্ছি আপাতত। এই যে জিনিসগুলো, এগুলো তোমরা শিখে নাও। অনেকেই পার্সন ঠিক করতে পারে না, পার্সনে গিয়ে ঝামেলা করে ফেলে। এজন্য আই অ্যাম, উই আর, ইউ আর। আই অ্যাম, উই আর, ইউ আর, হি অর শি ইজ, ইট ইজ। এর সঙ্গে আমরা এনপি একটা লিখেছি, দেখো এনপি এখানে, এনপি অর্থাৎ নাউন অথবা প্রোনাউন। প্রোনাউন তো আমরা নিয়েছি, নাউন অথবা নাউন ফ্রেজ। আর সেক্ষেত্রে আমরা দেখি, এখানে একটা আমরা নাউন ইউজ করি, কবির, তারপর সিঙ্গুলার, কবির ইজ হবে। এখন যদি প্লুরাল হয়, দ্য পিপল, প্লুরাল আর হবে। তো এরকম ভাবে নাউন গুলো যদি সিঙ্গুলার হয়, তাহলে নাউন সিঙ্গুলার হলে ইজ হবে, প্লুরাল হলে আর হবে। এইভাবে তোমরা এই বিভাগগুলোকে আমরা পার্সন নাম্বারের অনুসারে এটা ব্যবহার দেখবো। অনেক সময় কি হয়, দেয়ার এর সাথে আসতে পারে, দেয়ার, ইন্টারোগেটিভ দেয়ার, ইজ, সিঙ্গুলার না হলে দেয়ার ইজ, আর যদি প্লুরাল হয় দেয়ার আর। এখানে দেয়ার ইজ, এখানে যে নাউন আমরা ইউজ করব এটা আলাদা স্ট্রাকচার। তো আমি এটা সেপারেটলি পরবর্তীতে দেখাবো, এটা নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব না। এটা দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার এর বিষয় নিয়ে আলাদাভাবে তোমাদের একটা লেকচার দেখাবো। তো যাই হোক, আমরা এখন সাবজেক্ট এবং ফিল্ড ভার্ব হিসেবে বি ভার্বের ব্যবহারগুলো সেট আপ করলাম। এখন আমরা কমপ্লিমেন্ট হিসেবে নাউন অথবা অ্যাডজেক্টিভের ব্যবহার করব। তো সেক্ষেত্রে আই অ্যাম, যদি আই এর সঙ্গে আমরা স্টুডেন্ট ইউজ করি, এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র অথবা ছাত্রী। তোমরা দয়া করে বাংলা মিনিং গুলো লিখে ফেলবে, বাংলা মিনিং গুলো লেখার চেষ্টা করবে। যদি আমি বলে দিচ্ছি আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র অথবা ছাত্রী। ছেলেরা ছাত্র লিখবে, মেয়েরা ছাত্রী লিখবে। আর এর সঙ্গে আমরা যদি লিখি উই আর, বাংলাদেশে লিখি উই আর